রাখ, আমি অনেক সমস্যা এবং খুব টেনশনে আছি। আমার ফোন টোন দিস না, আমি খুব চিন্তিত অবস্থায় আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন্ডল সাহেব কেমন আছেন? ভালো আছি। আপনাকে তো আমি খুঁজি পাই না, আজকে দেখা পাইছি, খুব ভালো হয়েছে। বিষয় হলো আমার বোনের তো বিয়ে, শুনছেন তো? তো আমি বিয়ে দেবো, আপনি তো জানেন মানুষের তো হাত পাতা যাবে না। আপনারা এলাকার প্রতিবেশী মন্ডল মানুষ এবং আপনার এলাকায় গণ্যমান্য ব্যক্তিগত আছেন, তাদের কাছে আমার কিছু সহায়তা নিতে হবে, এছাড়া আমার কোনো উপায় নাই। তা আপনি আমার বোনের জন্য কি সহায়তা করবেন বলেন আমার। আপনার কাছে আমি আসছি, আমার বোনের বিয়ে উপলক্ষে কি সহায়তা দিবেন বলেন। এখন আপনি যদি একটু আগে বলতেন তাহলে তো আমি কিছু সহায়তা দিতে পারতাম। এই মুহূর্তে তো আমি দিতে পারতেছি না। কেন? আপনার এত সয় সম্পত্তি, সম্পত্তি আপনার কি নাই? সবসময় তো টাকা এই এলাকায় কোনো প্রভাবশালী ব্যক্তি আছে একটাও আমি জানি না। টাকা থাকে না। দেখেন মনটা কিছু করা যায় কিনা। আচ্ছা না না এটা আচ্ছা ঠিক আছে, আপনার আমার বোনের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বড় কেমন ভাই। আছেন? ভালো আছি ভাই। অবশ্যই বসেন, আপনি বড় ভাই মানুষ, মেলা দিন পরে দেখা, আপনার সাথে বসেন ভাই। আপনার কাছে আসলাম হ্যাঁ বলেন। ছোট্ট একটা আবদার নিয়ে। শুনছি আপনি অর্থ এলাকার প্রভাবশালী ব্যক্তি, আপনার অনেক অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। হ্যাঁ বলেন। তা আপনার অর্থনৈতিক অবস্থা এত ভালো, প্রশংসা শুনে বাধ্য হয়ে আপনার কাছে আসছি একটু সহায়তার জন্য। বলেন সহায়তা হচ্ছে, আমি আমার বোনের বিয়ে দেব। এখন একটা ছেলে পছন্দ করে রাখছি, কিছু আর্থিক সহায়তার জন্য আপনার কাছে আসছে, সত্য কথা যেটা। তা আপনি যেহেতু প্রভাবশালী ব্যক্তি এবং আপনি এইসব কাজে যুক্ত থাকেন, আমরা তো আর সাধারণ মানুষের কাছে যেতে পারি না, যেহেতু আপনি প্রভাবশালী ব্যক্তি, এই কারণে আসছি। আপনি আমার বোনের বিয়ের জন্য কি দিবেন? আপনি এত নাম ডাক, কি দিবেন? এই কারণে আসছি। আপনি এখন কি বলবেন? আচ্ছা, আপনার এই বোনের যে বিয়েটা ডেটটা কবে? ডেট মনে করেন 27 তারিখে। 27 তারিখ। আজকে কয় তারিখ তাহলে? আজকে 15 তারিখ। 15 তারিখ, এখনো তো আপনি সময় আছে। আচ্ছা, আপনি 26 তারিখে, ঠিক আছে, হ্যাঁ, আমার যে লোক আছে কেয়ার টাইগার, ঠিক আছে, তার মাধ্যমে আমার তরফ থেকে আমি একটা সোনার চেন পাঠিয়ে দেবো। দিবেন যেটুক সম্ভব আমি পাঠিয়ে দেবো। দিবেন তো? অবশ্যই সোনার চেনটা আপনি পাঠিয়ে তো দেবো। যা একটা উপকার করলেন সেটা বলার মতো না। আপনার মুখের কথা শুনে আমি খুশি হলাম এবং দোয়া করি আপনি অনেক আর বড় হন। ঠিক আছে ভাই, দোয়া করি, এই আমি মুহূর্তে চেষ্টা করি সবসময় গরিব মানুষের পাশে থাকার। আপনার এরকম বড় সমস্যা নিয়ে খুশি যে হলাম। আসে আমি তার পাশে আপনি থাকি। দিবেন তো? অবশ্যই আমি দিয়ে দেবো। দেখেন আবার মরম করেন না। আমার কেয়ার টাইগার কাছে আমি একদিন আগে পাঠাতে পারি, 100% আপনি থাকেন। ঠিক আছে, আমি যেটা বলি সেটা তাহলে accurate। আমি আসি, আমি আরো একজনের কাছে যাব, ওয়াদা করে আমার বাড়ি থেকে বলে আসছি। উনি মানে এই এলাকার চৌধুরী মানুষ, আপনি হয়তো চিনেন, তার কাছে যাব, দেখি ও উনি কি বলে। ওই যে এমডি মুতালেব ভাইয়ের কাছে হ্যাঁ, যাবেন? মুতালেব ভাইয়ের কাছে যাব। ঠিক আছে, দেখি মুতালেব উনি ভাইও কি বলে। ইনশাআল্লাহ ভালো কিছু করবে ভাই। আর আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ একদিন আমি আগে দোয়া ঠিকই করব। আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক ওকে ভাই, আছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুতালেব ভাই, বসতে পারি আপনার হ্যাঁ কাছে? বসেন বসেন বসেন। আপনার কাছে আসলাম। জি ভাই বলেন। আপনার কাছে আমি একটু আলোচনা করার জন্য। জি বলেন, কি আলোচনা করবেন? আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আপনারা হয়তো জানেন আমার একটা বোন আছে। হ্যাঁ জানি। বোনের বিয়ে আচ্ছা। শুনছেন কিনা জানি না। না, আমার বোনের জন্য। ও আপনার বোনের জন্য তো আমার এই এলাকায় জায়গা সম্পদ অভাব নেই। এলাকায় আপনি যা দেখবেন সবই আমার। এখন আমি যদি আপনাকে দিতে পারি 2 লাখ 5 লাখ, কিন্তু এদের থেকে ভালো হবে। আপনি জানেন আমার ওয়াইফ মারা গেছে, আপনি কি জানেন? জানি। হ্যাঁ, তো আমি আপনাকে 5 লাখ হয়তো বা আপনার বোনের বিয়ের জন্য হবে। আরেকটা আপনাকে উপদেশ আমি দিতে পারি, সেটা আপনার পছন্দ হবে কিনা আপনি ভেবে দেখেন। সেটা হলো আপনার বোন রে আমার সাথে বিয়ে দিয়ে। বলেন কি? বসেন, আপনি বসেন বসেন।
আপনার বোন অনেক সুখে থাকবে, অনেক সুখে থাকবে। আমার যে সম্পদ, আমার ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই, আমি আজ আছি কাল, আমার বয়স হয়ে গেছে গা। আপনার বোন অনেক সুখে থাকবে।